বিরিয়ানি ভালোবাসে না এমন লোক খুঁজে পাওয়া খুবই দুষ্কর। আর যদি হয় কাচ্চি বিরিয়ানি তাহলে তো কথাই নেই। আমিও তার ব্যতিক্রম না, তাই আমি হাজবেন্ডের কাছে বায়না ধরলাম যে আমি কাচ্চি বিরিয়ানি খাবো। সে আমাকে বাজার থেকে 2টা কাচ্চি বিরিয়ানি নিয়ে এসে দিল, একটা খাসির বিরিয়ানি এবং একটা গরুর মাংসের বিরিয়ানি। খাসির কাচ্চি বিরিয়ানিটা খুবই মজাদার ছিল, কিন্তু গরুর কাচ্চি বিরিয়ানিটা আমার খেয়ে আমার মনে হলো আমি আর জীবনে কখনো কাচ্চিই খাবো না। আমার কথা শুনে আমার হাজবেন্ড বাজারে গিয়ে 1 কেজি গরুর মাংস এবং 1 কেজি কাচ্চির চাল নিয়ে আসলো। এই যে আমি এইদিকে সবকিছু কেটে কুটে নিচ্ছি, এদিকে আলু না হলে তো কাচ্চি জমেই না, তাই আমি আলুগুলো ছিলে নিচ্ছি, পেঁয়াজগুলো কুচি করে নিয়ে এসেছি, যা যা ইনগ্রিডিয়েন্টস লাগে সবকিছু আস্তে আস্তে করে নিতে চেষ্টা করতেছিলাম। এইদিকে আমি মাংসগুলো ম্যারিনেট করে নিব, সেখানে যতগুলো মশলা লাগে আমি সবগুলো দিয়ে দিলাম এবং সাথে বিরিয়ানির মশলাটাও দিয়ে দিলাম। সেগুলো দিয়ে আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নিব। তারপরে এগুলো আমি একটু ম্যারিনেট করে রাখবো, কারণ ম্যারিনেট করে রাখলে পরে মাংসটার স্বাদ অন্যরকম হয়ে যায়। আমি এখান থেকে বিরিয়ানির মশলা থেকে যে আস্তা মশলাগুলো ছিল সেখান থেকে অল্প কিছু দিয়ে দিলাম এবং লাস্টে ম্যারিনেট করে রেখে দিব ওইটা আমি। আমার হাজব্যান্ড সবসময় বলে তুমি একটু হাতে মেখে রান্না করো, তাই আমি চেষ্টা করি সবগুলো রান্না হাতে মেখে করার জন্য। আমি কিন্তু কিছুটা সময় ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আমি এগুলো প্রেসার কুকারে একটু আগে রান্না করে নিব, গরুর মাংস বলে কথা, যদি সিদ্ধ না হয় তাই আমি আগে থেকে রান্না করে নিব। এদিকে গরুর মাংস বসাই দিয়ে আমি এইদিকে রাইস কুকারে চালগুলো ঠিক করতেছিলাম, তার সাথে সাথে এখানে পেঁয়াজগুলো বেরেস্তা করে নেওয়ার চেষ্টা করতেছিলাম এবং আলুগুলো ভেজে নিয়েছি। অনেকটা সময় ধরে আমি চালগুলো সিদ্ধ করে নিয়েছি এবং ওইদিকে আমার আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে, মাংসও হয়ে গেছে এবং রেডি করে নিলাম। আমি প্রথমে পাতিলের তলায় কিছুটা তেল দিলাম, দেওয়ার কারণ যাতে পাতিলের তলায় মাংসগুলো লেগে না লাগে। তারপর আমি ওখান থেকে চালগুলো নিয়ে এসে পানি ঝরে নিলাম। সেটা করার পরে আমি এখানে মাংসগুলো পাতিলে দিয়ে দিয়ে আলুগুলো দিয়ে দিলাম। চালগুলো যেহেতু পানি ঝরে গেছে সেহেতু আমি তাড়াতাড়ি দিয়ে দিলাম, কারণ বেশি দেরি হলে চালগুলো ভেঙে যায়। তো সাথে সাথে দিলে চালগুলো আস্তে আস্তে থাকে, দেখতে ভালো লাগে, খেতেও মজা। আমার এখানে প্রায় রান্না শেষের দিকে হয়ে গেছে, শুধু এটা দমে বসালে রান্না হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিলাম ওইটার উপরে পেঁয়াজ বেরেস্তা, যেটা ভেজে রেখেছিলাম। অতটা পারফেক্ট হয় নাই, তবুও আমি চেষ্টা করেছি। পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পরে আমি কয়েকটা আস্তা কাঁচামরিচ ছেড়ে দিলাম, একটু ভেঙে দিলাম যাতে হালকা একটু ঝাল হয়। তারপর এটা আমি একদম দমে বসাই দিব। আমি এটা সরাসরি চুলাতে দিব না, আমি যেহেতু চুলাতে রান্না করব সরাসরি না দিয়ে আমি একটা তাওয়ার মতো একটা বসাই দিয়ে তার উপরে ওটা আমি দিয়ে দিচ্ছি। ঢাকনাটা সরাই দেখলাম লাস্ট মুহূর্তে আমার বিরিয়ানিটা অনেক সুন্দর এবং ঝরঝরে হয়েছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। আমার ছেলে তো মানে বিরিয়ানি পেলে কিছুই লাগে না তার, সে আর যদি হয় কাচ্চি তার তো কথাই থাকে না। শুধু আমার ছেলে কেন, আমার মনে হয় সবারই কাচ্চিটা খুবই পছন্দ এবং মাংসটা এত সুন্দর সফট হয়েছে আর জুসি হয়েছে, খুবই মজা লেগেছে আমার। আমার হাজবেন্ড তো রাগ করে বলছিল যে আমি আর কোনোদিন বাইরে থেকে বিরিয়ানি কিনবো না, এত দাম দিয়ে কিনতে হয়, তার উপর যদি মজা না হয় তাহলে কেমন লাগে বলেন তো। আমার হাজবেন্ড খেয়ে খুবই মজা পেয়েছে। এদিকে আমার ছেলেকে আমি দিয়েছি, সে খেয়ে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, আমার আর একটু লাগবে। এখানে বললাম কেমন হয়েছে সেটা বলো, সে আমাকে বলতেছে আম্মু অনেক মজা হয়েছে। আল্লাহ।